ওই মায়াটাকে? ওই তো কুসুম, আমার মাইয়া। সেই তো আপনার মায়ের লাগে শাড়িটা বানাইছে। আপনি প্রথম আইছেন তো, তাই তারা দেখেন নাই। সেই সব ডিজাইন করে। আপনি তো অ্যাডভান্স পাঠাইয়া দিছেন, আসেন নাই, তাই তারা চিনেন না। মাশাল্লাহ, আমার মায়াটার হাতের কাজ ব্যাপারী সাহেব খুব ভালো। মায়াটাও আমার খুব লক্ষ্মী ব্যাপারী সাহেব। ভালো, খুব চমৎকার। আচ্ছা, কত টাকা যেন পান? ও 700 টাকা ব্যাপারী। ওই স্যার, কই যান ওইদিকে? আমার ওই ছাত্রী কুসুমদের বাড়ি যাই। কেন? হ্যাঁ, কুসুমদের বাড়ি। আরে বাবা, কুসুমদের বাড়ি যেতে আসি। কুসুম তো আপনারা ওনার ছাত্রী নাই, কুসুমের বাড়ি যান কে? আমি বুঝতে পারছি, তুমি তো 5 ক্লাস পর্যন্ত পাস করতে পারো নাই, 5 পর্যন্ত শেষ। শোনো একটা কথা বলি, ছাত্রছাত্রী সারা জীবনের জন্য ছাত্রছাত্রী থাকে। সে যদি মনে করে যে 100 বছর হয়ে যায়, তারপরে তার টিচারকে দেখলে সে সম্মান করবে, সে তার ছাত্রছাত্রী। ইভেন তো সে যদি মিনিস্টার হয়ে যায়, মন্ত্রী মিনিস্টার হয়ে গেলেও এই এই টিচারের স্টুডেন্ট হইলে সেই স্টুডেন্ট থাকবে। শোনো আরেকটা কথা বলি তোমাকে, কুসুম ছাড়াও ওই বাড়িতে আমার আরেকটা স্টুডেন্ট আছে, এই তুমি ভুলে দিও না। আরেকটা স্টুডেন্ট আছে। হ্যাঁ, আরে কুসুম ছাড়াও আরেকটা স্টুডেন্ট আছে। আরে হ্যাঁ, ওই ব্যাপারী সাহেব বাকি টাকাটা দিয়ে গেছে, রাখো। কই যাইতেছেন? ও, আমি একটু উত্তরপাড়া যাইতেছি। ওই কাশেম মোল্লার নাকি নতুন সুতা আনছে, একটু দেখে আসি। তা তোমার শরীর এখন কি অবস্থা? কোমরে ব্যথা, উঠবার পারতেছি না। কেন? ওই যে মালিশের তেল আইনা দিছি, লাগাইতেছো না? কুসুম তো কয়েকদিন লাগাই দিল, একটু ভালো ঠেকছিল। এখন আবার আগের মতোই ঠাহর পাইতেছি। আরে বাবা, কয়েকদিন লাগাও, ডাক্তার সাহেব তো কইলো কাজ হইব। আর ওই ব্যথার যে ট্যাবলেট দিচ্ছিল সেটা খাইতেছো তো? আপনার আসতে কি দেরি হবে? না না না, আমি যাবো আর আসবো। এখন তুমি এখানে কি করো? কি কি শুনবা? তুমি গত 2 দিন ধরে স্কুলে যাইতেছো না কেন কালি? আপা স্যার, আসলে মার তো শরীরটা খুব খারাপ, তো 2 দিন ধরে বাড়ির সব কাজ আমারই করতে হচ্ছে, তাই ও স্কুলে যাইতে পারছে না। কালকে থেকে যাবে না। বলো কি? আন্টি ঠিক অসুস্থ? এই কলি, কি তুমি আমাকে ইনফরমেশনটা আগে দেবা। আসো ঘরে যাই, চাচি কি দেখি। আসো, চলো চলো চলো, চাচি অসুস্থ, আমরা বলবো না কে? এই তুমি আসো কুসুম, আসো আসো। মাথায় এমনি করে সেট দেবো। এটার নাম হইতেছে হেলমেট ফ্যান বা হেড ফ্যান। ওই ধরো আমার সমস্যাটা কি, মাথা গরম হয়ে যায় না? হ্যাঁ, ওই মাথা যেন ঠান্ডা থাকে, এই জন্য পার্মানেন্ট সলিউশন। এই যে ফ্যানটা ঘুরবো, ছেড়ে দিলে ফ্যানটা ঘুরবো, বাস মাথা ঠান্ডা থাকবো সবসময়। আব্বা, একটা কাজ করো, তুমি আমার আরেকটা ফ্যান কিনে দিও তো। মানে এটা দিলে এদিক দিয়ে লাগানো, মানে একদিক ঠান্ডা হইলো আরেক দিক গরম থাকলো, তাহলে তো হইলো না। না না, আপনি বলেন। আরে বান্ধব, এটা কি বানাইছো? এটা হলো গিয়ে মাথা ঠান্ডা রাখার যন্ত্র মা। এই যে এখন পার্মানেন্ট মাথা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, আমি এখন যাই, যাই ওই বাগানে যাই বসি, মাথা ঠান্ডা করে আসি। না না বাবা, বাগানে যাওয়া দরকার নেই। শোনো, বাগানে গেলে সবাই এটা দেখা ফেলাইবো আর এটা বানানো শিখা ফেলাইবো। অসুবিধা কি? মানুষ যদি শিক্ষা ফেলায়, তারপর তো সবাই একটা করে হেডফোন বানা ফেলাইবো, বানায় মাথায় রাখবো, সবার মাথা ঠান্ডা থাকবে। দেখো কুসুম, ওই যে তোমাদের ঘরে রাত হয়ে গেলে একটা জিনিস জ্বালাও না, হারিকেন। হারিকেন তো হারিকেনের যে আলো, যে আগুনটা জ্বলে, সেইটা একটা গ্যালাস, মানে একটা কাঁচ দিয়ে এটা আবদ্ধ করা থাকে। এটা ফিজিক্সের সাবজেক্ট, এটা একটা ফিজিক্সের বিষয়। তো ওই আগুনটা যখন বাইর হইতে পারে না, তাকে গ্লাসটা আটকেই রাখে, একটা তাপ সে গ্লাসের মধ্যে প্রবেশ করাই দেয়, মানে সাপ্লাই দেয়। সেইখানে আমরা এই তাপটাকে ইউজ করব। ওই তাপটাকে কি ইউজ করব, একটা নরম কাপড় দিয়ে আমরা ওই ওই গ্লাসের মধ্যে লাগাবো, এবং ওই নরম কাপড়টা এই গ্লাস থেকে সেই তাপটাকে শোষণ করিয়ে নেবে, এবং ওই শোষিত কাপড়টাকে, নরম কাপড়টা আমরা পেশেন্টের কোমরে লাগাই দেবো। যেটাকে সুন্দর বাংলায় ছ্যাঁকা বলা হয়, ছ্যাঁকাটা দিতে হইবে। এটা তোমাকে দিতে হইবে, মানে পারবা এটা দিতে? জি স্যার। চাচি, এটা ভালো হয়ে যাবে, টেনশনের কিছু নাই। এবং আমি তো আসতেই থাকবো, এবং কুসুম আমি কিন্তু আসতেই থাকবো, যাওয়া আসার মধ্যে থাকবো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমারই যাওয়া আসা কোনোভাবেই বন্ধ করা যাবে না। চাচিকে আমার দেখতেই হবে। আসি কুসুম। আমার কিছু না।
ও মামা এ কেডা এই এটা হলো যে হেলমেট ফ্যান, তুমি এটা হেডফ্যানও বলতে পারো। হেড ফ্যান? আমি তো হেডফোন শুনছি, হেড ফ্যানটা শুনি নাই। আর নিজে চোখকে দেখতেছো, তাহলে আবার হনদরকার কি আছে? হ্যাঁ শোনো, আমার মাথা যাতে গরম না হয় এর লেগে এই ফ্যানটা ফিট করছি, হেড ফ্যান। কেমন হয়েছে? সুপার হইছে, সুপার। বাতিজা, তোরে দেখে না হেলিকপ্টার হেলিকপ্টার লাগতেছে। মনে হয় আর কি আছে, তুমি যদি কও আমি কিন্তু হেলিকপ্টারও বানাইতে পারি, খালি এই ফ্যানের বদলে ওই বাসার থেকে একটা সিলিং ফ্যান খুললেই না ফিট করানো লাগবো। বানাবো? অবশ্যই বানাবি। যা আমার ঘরের থেকে গিয়া ফ্যানটা খুলে লিয়ে যা। আচ্ছা, আমি যে তোমার বাসার সিলিং ফ্যান খুলে নিয়ে আসুন, তোমার গরম লাগবো না? হ্যাঁ, তাতে একটু লাগবই। আমরা তো আবার মাথা গরম বংশ, ঘরের মধ্যে ঘুমাইতে পারব না। বাতিজা, এই হেলিকপ্টার বানানোর বুদ্ধিটা বাদ দে। তুমি আবার একলা একলা হাসতেছো কি জন্য? হ্যাঁ একলা একলা হাসো কেন? হ্যাঁ কি বলতো? একলা একলা হাসতেছেন কেন? এবার শুনছে। একজন মাস্টার কি আইছিল নাকি? হ্যাঁ। কেন আইছিল? কেন আবার? এই যে কলি স্কুলে যাইতেছে না, কি জন্য যাচ্ছে না সেটা জানার জন্য আসছিল। ও তাইলে মাস্টার ইদানিং বাড়িতে বাড়িতে যায় ছাত্রীগো খবরও নেয় কে স্কুলে গেল কি কে স্কুলে গেল না। হ্যাঁ, তা তুমি কি জন্য আসছো সেটা কও। না কোনো কারণ নাই, এমনি আছি। মামা কই? মামা বাপজান তো তোর পাড়া গেছে। কেন বাপজানটা তোমার কি দরকার? না এমনি এমনি। আরে আপা তুমিও পাগল, বুঝো না কেন? বজরুল ভাই শিওর হইল বাপজান থাকলে তোর এতক্ষণ থাকতে পারবো না, বুঝো না? তাই নে বজরুল ভাই। কলি তুই এটা কেমন কথা কইলি? আমি এই বাড়িতে আসতে পারি না? আর মামা মুরব্বী মানুষ, তার তো খোঁজ খবর নিতেই পারি, তারে তো সম্মান দেখানো আমার একটা দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে না? আচ্ছা কলি, তোকে মাস্টার এত কিছু শিখায় দুনিয়ার, এই সামান্য ভদ্রতাটুক শিখায় নাই? ময় মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে সম্মান দেখাইতে হবে, এইগুলা শিখায় নাই? কি হইছে? হ্যাঁ, আপনি মাথায় পানি ঢালতেছেন কেন স্যার? আমার কিচ্ছু হয় নাই। সমস্যা কি তোমার? আপনার মাথা গরম হয়ে গেছে, আমি পানি দিই স্যার। আমি বলছি না কিচ্ছু হয় নাই আমার। আরে মাথা গরম হয়ে গেছে, আপনি পানি দিচ্ছেন কিসের জন্য? আমি বলছি আমার কিছু হয় নাই, আর আমি বুঝি না এই গ্রামের মানুষের এত মানে সবকিছুতে আগ্রহ দেখার কোনো কি সমস্যা কি তোমার? আপনি মাথায় পানি ঢালতেছেন সেটা আমি দেখবো না? আমার মন চাইছে ঢালতে আছি, তোমার সমস্যা? এই তোমার পড়া কমপ্লিট হয়েছে, আর এই পড়ার সময় এখন বাইরে আসছো কেন? যা পড়তে যাও। আমি শুধু জানতে আসছিলাম যে আপনি কখন পড়াতে আসবেন। তুমি এত জিজ্ঞেস করবা কিসের জন্য? তোমার এখন কি পড়াশোনা নাই? এই সময় পড়াশোনা করবা। তুমি এই পড়াশোনা তুই এখানে কি জন্য আসছো? এই পড়া মুখস্থ করছো, দেহ কাজ দিচ্ছি সে কাজ করছো, করো নাই? যাও এখন, যাও রুমে যাও। এই দেন আইছস কেন? তোর এই বাড়িতে নিষেধ করছি। আব্বা চাচারে হেড ফ্যানটা দেখাইতে আনছি। এই ওইটা দেখানে কি আছে? হ্যাঁ, ও তো একটা পাগল। এই তোর এটা নিষেধ কেন? দেখ ভাইজান, এটা আমি নেই নেই তো, বাতিজা দিছি মাথাটা ঠান্ডা রাখার জন্য। এই তোর না কইছি যে আমার ছেলের সাথে মিশবি না? হ্যাঁ, তোর এত করে করার পরও কথা শোনাচ্ছ না কেন? ভাইজান রক্ত রক্ত, ভাইজান রক্ত, না মিশে কি করুম? আর বাতি যাইল আমার মতন টাউলা। আলোসুস তুই। এই ওঠ ওঠ, তাড়াতাড়ি করতেছো কেন? যাইতেছি তো। বাতিজা লয়ে যাই না। এই খুল। এই বাতিজা, তোর বাপের মাথায় এটা লাগাই দে, তোর বাপের মাথাটা গরম হয়ে গেছে। এমন ধরে দমক দেয়। আরে জরি, এদিকে কই গেছিলা? আমাগো বাড়িতে নাকি? এদিকে তো আমাগো বাড়ি। এইদিকে আপনাদের বাড়ি ছাড়া তো আর কিছু নাই, তাই না? এদিক তো পশ্চিম দিক, তা পশ্চিম দিকে তো সৌদি আরব থাকে। আমি সৌদি আরবে গেছিলাম। হ্যাঁ, আমি সৌদি আরবে গেছিলাম। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কানে শোনেন না বয়রা?
না তুমি সৌদি আরব যে যাও নাই সেটা তো বুঝতেই পারতেছি, নাইলে আর আমার সামনে আছো কেমনে? তা কি মাস্টারের ওইখানে গেছিলা? আমি যদি মাস্টারের কাছে যাই তাহলে তো আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না, তাই না? না আমার সমস্যা হবে কেন? গ্রামের ধরো আবাল বৃদ্ধ বনিতা যত মায়া লোক আছে সবাই গেলেও তো আমার কোনো সমস্যা হওয়ার কথা না। বদল ভাই, আমার মনে হইতেছে আপনি কোনো একটা কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করতেছেন আমারে। না না ইঙ্গিত আবার কি? তুমি তো তার ছাত্রী না, তুমি তো তার কাছে যাইতেই পারো। এই শোনেন, আপনার কথাবার্তা কিন্তু আমার কাছে খুব ভালো একটা মনে হইতেছে না। হ্যাঁ, আপনি মনে হয় খুব হতাশ এটা নিয়ে। যাই হোক, আপনার সাথে কথা বলার মতো সময় আমার নাই। আমার এখন পড়তে বসতে যেতে হবে, আমি যাই। আমার এখন পড়তে বসতে হবে, আমি এখন যাই। হ্যাঁ আজব তো, আপনি কথা বুঝতে পারতেছেন না? আমি পড়তে বসবো, যাই। আপনার সাথে হ্যাঁ হ্যাঁ শুনে আমার লাভ নাই, ঠিক আছে? গ্রামের সবাই দেখি লেখাপড়ার বিষয়ে খুব সিরিয়াস হয়ে যাইতেছে। বাবা, তোমার তো অনেক ধৈর্য আছে। তুমি কেমনে করো এত কাম? তোমার বুঝি ধৈর্য নাই? না বাবা, আমার এত ধৈর্য টৈর্য নাই। আছে আছে, তোমারও ধৈর্য আছে, নাহলে এতবার কেউ ম্যাট্রিক পরীক্ষা দিতে পারে? ও, তুমি একবারে পাশ করিছো দেখা আমারে এইসব বলতেছো না, খোটা দিতেছো এখন? আরে না না, পরপর 3 বার ম্যাট্রিক পরীক্ষা দেওয়া অনেক বড় ধৈর্যের কাম। আচ্ছা, মোবারক স্যার কি তোমাদের বাড়িতে আসছিল? কেন? এমনি জিজ্ঞেস করলাম, আসছিল নাকি? ও, তাহলে তুমি মোবারক স্যারের খবর জানার জন্য এখানে আসছো, তাই না? আরে কইলাম না, এমনি আসলাম তাই জিজ্ঞাসলাম যে আসছিল কিনা। বলো না। হ্যাঁ আসছিল। কেন আসছিল? কলি 2 দিন ধরে স্কুলে যায় না, কেন যায় না সেটা জানতে আসছিল। আর তাছাড়া তার মনে কি ছিল সেটা তো আমি জানি না। তোমার কি মনে হয় তার মনে কি ছিল? সেটাই তো কইলাম, তার মনে কি আছে সেটা আমি কেমনে কমু? সব সময় তার মনের কথা আর মুখের কথা মিল হয় না। বদল ভাই, তুমি কেন, কিসের জন্য আসছো আমার ঘরে? কেন কেন আসছো? না আপনি নাকি মাথায় ব্যথা পাইছেন শুনলাম। সেটা তোমাকে কে বলছে যে আমি মাথায় ব্যথা পাইছি? কে বলছে এটা তো আর ইম্পর্টেন্ট ব্যাপার না, কিভাবে ব্যথা পাইছেন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। মাথায় নাকি এখনো আলু ফুলে আছে। দেখো, আমার মাথায় আলু হয়ে আছে, আলু ফুলে রয়েছে, সেইটা তুমি বলতেছো, আমার কিন্তু সন্দেহ হইতে আছে। বদল, সন্দেহের কি আছে? আপনার ছাত্রী জরি, কেন জরি দেখতে আইছিল না আপনারে? অসুবিধা নাই, অসুবিধা নাই। ছাত্রী তো তার শিক্ষককে দেখতে আসতেই পারে, এর মধ্যে অসুবিধা কি? ঠিক না? আমি যেমন আপনারে দেখতে আইছি, আপনি আমাকে বাড়িতে থাকেন, ফাও ফিরি খান, ঘোরেন ফেরেন, কাম কাজ করেন না, মানে আছেন আমাকে বাড়িতে। কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে, আপনি অসুস্থ হয়েছেন, মাথায় ব্যথা পাইছেন, আপনারে দেখতে আসা আমার কর্তব্য। দেখো, যাবেন না পড়াইতে জরুরি? সে বিষয়ে তোমার সাথে আমি মোটেও কোনো ধরনের আগ্রহ প্রকাশ করতেছি না কথা বলার জন্য। আরেকটা কথা তুমি পরিষ্কারভাবে শুনে রাখো, এই তোমাদের বাড়িতে আছি তোমার কথায় না, তোমার কথায় আমি তোমাদের বাড়িতে নাই। তোমার মা জননী আমাকে বলছে, সেই জন্য আমি এখানে আছি। অবশ্য এই কথা তুমি বুঝবা কেমন করতে? তুমি তো 5 পর্যন্ত পড়ছো, একজন শিক্ষিত মানুষের সাথে কথা বলতে হয় কিভাবে সেটা তো তুমি জানার কথা না। তুমি চলে গেলে আমি এখান থেকে যদি চলে যাও আমি সুস্থ বোধ করবো। পুতুল, তুমি চলে যাও। চলে যাও। যাইতে বলছে তোমাকে। কিছু না, থাকো। তোর বাবাই তো সেই বিকালবেলা গেল, অহনো তো আসার নাম নাই। বাবা তো পাশের গ্রামে সুতা দেখতে গেছে, তোমার কিছু বইলা যায়নি? বলে তো গেছে, কিন্তু এতক্ষণে তো তার চলে আসার কথা। হয়তো কোনো কাজে আটকে গেছে। তুই এটা ফোন করে দেখ মা। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তুমি কিন্তু মা নামাজটা শেষ করে শুয়ে পড়ো, এতক্ষণ বসে থাকলে তো তোমার কোমরের ব্যথা বাড়বে। তোর বাবার খবরটা জানা, তারপর শুয়ে পড়ি। মা, তুমি এমন ভাবে কইতেছো যেন বাবার খোঁজটা না পাইলে তুমি এক্ষুনি খুঁজতে বাইর হবা। সে তো একটা কাজে গেছে, তাই না? কাজটা শেষ করে নিশ্চয়ই চলে আসবে। এই যে বাবা তো চলে আসছে। কিছে মা?
তুমি এত দেরি করতেছো দেখে মা খুব টেনশন করতেছিল। কেন? তোমার আসতে এত দেরি হলো, সেই জন্য মেয়েরে কইতেছিলাম একটা খোঁজ নিতে। ও, ওই কাশেম মন্ডলের ওখানে সুতো দেখার পর ইসমাইল মিয়ার সঙ্গে দেখা করতে গেছিলাম। সামনের হাটে কিছু মাল তুলতে হইব না? তা তুমি বসে আছো কেন? বসে থাকবো কেন, ঈশার নামাজটা শেষ করলাম। যাও হাত মুখ দিয়ে আসো। কুসুম, মা তোর বাজানরে খাওয়ান দে। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো তাহলে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমার 1000বার কইছি না ও যাতে সলিমের কাছে না যায়, তারপরে সে সলিমের কাছে গেছে। কেন গেছে? আচ্ছা আমি দেখতেছি বাবজান, তোমার না তোমার আব্বা ওই বাড়িতে যাইতে না করছে, তুমি কেন গেছো বাবজান? আরে সে আমার চাচা, চাচার বাড়িতে গেলে কি হয়? সে তো চাচা হয় কেমনে? হ্যাঁ, আমি তো তার ভাই বোনের স্বীকার করি না, তার তোর চাচা হয় কেমনে? ওরা ভালো করে বুঝাও, আমি যাতে ওই শৈল পাগলার বাড়িতে ওরা আর না দেখি। আচ্ছা মা, ওই চাচারে অস্বীকার করলে কি চাচার চাচা থাকে না? না বাবা, চাচা থাকে না। ও আচ্ছা, তাহলে আব্বারে অস্বীকার করলে তো আব্বা থাকবো না, তাই না? এইসব কথা বলতে হয় না শোনা, এসব কথা বলতে হয় না। তো তোমার ফ্যান বন্ধ কেন? ফ্যান চলে না? না, ফ্যান তো চলে, কিন্তু এখন তো এই হেড ফ্যান আমার চেয়ে আব্বার বেশি দরকার। আচ্ছা মা, তুমি একটা কাজ করো তো, আমার এতগুলো ফ্যান কিনে দিও, তাইলে আমি ওই যাদের মাথা গরম তাদের প্রত্যেকটা একটা করে ওই হেলমেট ফ্যান বানায়া গিফট করুম। আচ্ছা শোনা, আচ্ছা আমি তোমার অনেকগুলো ফ্যান কিনে দেবো বাবা, অনেকগুলো ফ্যান কিনে দেবো। তুমি এখন একটু ঠান্ডা হয়ে বসো, তোমার মাথাটা একটু। না, ঘরে বসলে আমার মাথা ঠান্ডা হইতো না, আমি বাইরে যাই, বাগানে যাই, বাগানে গেলে ঠান্ডা হইতো। তুই কি আমার পর ভাবস? সি চাচা, আপনারে আমি পর ভাববো কেন? আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন সেভাবেই হবে। আচ্ছা ঠিক আছে। সালাম। ভাইজান কি হয়েছে? না কিছু হয় নাই, এই সুতা নিয়ে আইলাম। এই কুসুম একটা কাপড়ের সুতা চাইছিল আমার কাছে, তো ওইটাই আইনা দিছি। আনতে হবে না ভাইজান, এই কুসুম মায়ে কয় যে এই সুতার দাম আমার দিয়ে দিব। ভাইজান এটা কোনো কথা হইল? কিরে কুসুম, তোর সুতার দরকার, তুই তো আমারে কস নাই? থাক ভাইজান, এই আপনার কাছে কয়া আর আমার কাছে কয়া একই কথা। তাই তোমার সুতার দাম কত? আরে আমার সুতার দাম দিতে হইব না, আমি এইটা কুসুম মামুনিরে গিফট করলাম। তাইলে তো এটা তোমাদের চাচাবাতিজির বিষয়, এটাতে আমি আর না থাকি। চাচা আপনি বসেন, আমি চা বানাই নিয়ে আসতেছি। না রে মা, আমার আবার দোকানে যাইতে হইব, তুই আমার কাপড়গুলি দিয়ে দে, আমি তাড়াতাড়ি যাই। আপনার কাপড় রেডি আছে চাচা, চা বানাইতে বেশিক্ষণ লাগবে না, বসেন। আরে বই চা খায়া যা।